জয় হিন্দ। আজ তোমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। কয়েকদিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে যে সারা রাজ্যের একই দিনে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে এবং প্রশ্নপত্র সরবরাহ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতদিন ধরে সারা বাংলার বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি করে তারা পরীক্ষা নিত। এর ফলে প্রশ্নের যে মান কোথাও বেশি কোথাও কম এরকম দেখা গিয়েছে। ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন থেকে নিজেরাই প্রশ্ন দেবে এবং সেই প্রশ্নের সারা বাংলায় একই দিনে পরীক্ষা হবে। তো আগে তোমাদের আমি এই যে সিলেবাস সেকেন্ড সামেটিভ যে ইভ্যালুয়েশন মানে দ্বিতীয় পার্বিক মূল্যায়নের যে সিলেবাস সেটা অনেকটা পরিবর্তন এসেছে। তোমাদের আমি সেটা নিয়ে আলোচনা করি, তারপরে আমি কবে কোন পরীক্ষা কিভাবে হবে রুটিনটা আমি বলে দেবো। তো আগে দেখো, প্রথমে বলি প্রাক প্রাথমিক, ঠিক আছে। পিপির যে সিলেবাস সেখানে বলা আছে এই মজারু যে বইটা, এই বইটা 33 পৃষ্ঠা থেকে 67 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে। ভালো করে বুঝে নাও, মজারু বইটার 33 পৃষ্ঠা থেকে 67 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে। আর কাটুম কাটাম এই 7 থেকে 26, ঠিক আছে, এই পর্যন্ত তাদের পরীক্ষা হবে এবং এগুলো স্কুলে শিক্ষকরাই কীভাবে কী নেবে সেটা শিক্ষকরা আলোচনা করে দেবে। এবার দেখো, এবার আমি আসি ক্লাস 1-এর প্রথম শ্রেণী। এখানে দেখো কী বলা আছে, আমার বইয়ের দ্বিতীয় পর্ব যে একটা বই দেওয়া আছে পার্ট 2, এই পার্ট 2তে বাংলা, ইংলিশ এবং অঙ্ক একসঙ্গে মেশানো। তাহলে এই দ্বিতীয় পর্বের বইটা পুরোটাই পরীক্ষা হবে, ঠিক আছে। সঙ্গে সহজ পাঠ 20 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত। বোঝা গেল? সহজ পাঠ 20 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত। আচ্ছা, এই কলা কর্মশিক্ষা এইটা আমি একটু পরে আলোচনা করি। কলা এবং কর্মশিক্ষা এটা আমি পরে বলছি, আগে আমি আরেকটা পাঠ বলে নিই। তারপরে দেখো, ক্লাস 1-এর এই স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা যে বইটা, সেখানে কার্ড নাম্বার দেওয়া আছে কত, 12, 13, 14, 21 থেকে 24, 26 থেকে 35, 47, 48, 52, 55 এবং 56। তোমরা প্রত্যেকেই খাতায় লিখে নেবে যে এতটা পরীক্ষা হবে। কার্ড নাম্বার দেওয়া আছে 12, 13, 14, 21 থেকে 24, 26 থেকে 35, 47, 48, 52, 55 এবং 56। এটা কি? এটা কার্ড নাম্বার। এবং সঙ্গে আছে আমার বই দ্বিতীয় পর্বের 173 পেজ। দ্বিতীয় পর্বের যে পার্ট 2, সেই পার্ট 2তে 173 পৃষ্ঠা এই স্বাস্থ্য শরীরশিক্ষার মধ্যে। তাহলে বোঝা গেল স্বাস্থ্য ও শরীরশিক্ষার সিলেবাসটা কি, এই কার্ড নাম্বার উপরের এই কার্ড নাম্বারগুলো সঙ্গে আমার বইয়ের 173 পৃষ্ঠা, ঠিক আছে। আর কি থাকবে? আর থাকবে জগৎবাড়ি 7 থেকে 11 পেজ। বোঝা গেল? এটা গেল ক্লাস 1-এর। এইবার দেখো আরেকটা বিষয়, এইবার দেখো এই কলা এবং কর্মশিক্ষা, হ্যাঁ, এই ব্যাপারটা ওই স্কুলে যে হাতের কাজ, তারপর ছবি আঁকা যে পরীক্ষাটা হয়, তার মধ্যে কোন কোন বইয়ের থেকে মানে কোন কোন অধ্যায় থেকে তার প্রশ্ন আসতে পারে। পেজ নাম্বার দেখো দেওয়া আছে 128, 144, 149, 152, 173, 184, 185, 189, 198, 203, 207 এবং 214। তাহলে এই কটা পেজটা থেকে এই কলা এবং কর্মশিক্ষার যে প্রশ্ন বা যেভাবে নেওয়া হবে তার থেকে প্রশ্ন আসবে। তাহলে এটা গেল ক্লাস 1-এর সিলেবাস। তোমরা প্রত্যেকেই সিলেবাসটা মন দিয়ে দেখবে, কারণ যেহেতু বোর্ডের প্রশ্ন, তো কীভাবে প্রশ্ন হবে কেউ ঠিকঠাক বলতে পারবে না। তবে তোমরা এই পেজগুলো ভালো করে পড়লেই তোমাদের প্রশ্ন এর থেকে আসবে, এর বাইরে থেকে আসার কথা না। তাহলে ক্লাস পিপি গেল, ক্লাস 1 গেল। এবার দেখো ক্লাস 2তে দেখি কি আছে। এবার দেখো ক্লাস 2-এ কী আছে, আমার বই। এই আমার বই দ্বিতীয় পর্ব, এই দ্বিতীয় পার্ট 2 যে বইটা আছে সেই বইটা পুরোটাই এর মধ্যে বাংলা, ইংরেজি এবং অঙ্ক এর মধ্যে দেয়া আছে। তারপরে দেখো কি আছে, সহজ পাঠ 20 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে, পৃষ্ঠা। তারপরে দেখো কলা ও কর্মশিক্ষা মানে ওই হাতের কাজ, ছবি আঁকা যে পরীক্ষাটা হয়, দ্বিতীয় পর্বের যে বইটা, ওই বইটা থেকে 96 পৃষ্ঠা, 117 পৃষ্ঠা, 138 পৃষ্ঠা এবং 175 পৃষ্ঠা, এই কটা পেজ ভালো করে করলেই এর থেকে তোমাদের
হাতের কাজ এবং ছবি আঁকার কাজটা তোমার এখান থেকে মিটে যাবে। এবার দেখো স্বাস্থ্য ও শারীর শিক্ষা, এখানে কার্ড নাম্বার দেওয়া আছে দেখো 35 থেকে 37, 41 থেকে 62, 75, 76, 80 এবং 88। তাহলে স্বাস্থ্য ও শারীর শিক্ষা 35 থেকে 37, 41 থেকে 62 এবং 75 থেকে 76, 80 থেকে 88। এগুলো দেখো শুধু ক্লাস, এই যে সিলেবাস পরিবর্তন এসছে এটা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, সুতরাং প্রত্যেকেরই এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং জগৎবাড়ি 8 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত পড়লেই হয়ে যাবে। তারপরে দেখো ক্লাস 3তে কী আছে দেখো পাতাবাহার 50 থেকে 100 এবং 142 থেকে 145 পৃষ্ঠা। তাহলে কেউ যদি 50 থেকে 100 পৃষ্ঠা এবং 142 থেকে 145 পৃষ্ঠা পর্যন্ত পড়লেই তার বাংলা বইয়ের কাজ মিটে যাবে। তারপরে দেখো বাটারফ্লাই কী আছে, ইংরেজি বইয়ে কী আছে 53 থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? 53 পৃষ্ঠা থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত তার পড়তে হবে, ঠিক আছে? তারপরে দেখো আমার গণিত অঙ্ক বই কী আছে 73 থেকে 135 পৃষ্ঠা পর্যন্ত আমার গণিত। তারপরে দেখো আমাদের পরিবেশ 65 থেকে 117 পৃষ্ঠা পর্যন্ত, 65 থেকে 117। উইংস দেখো পার্ট 2 যে বইটা আছে পুরোটাই, উইংস পার্ট 2 পুরোটাই। তারপরে দেখো জগৎবাড়ি 7 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এইবার দেখো এই কলা ও কর্মশিক্ষা মানে কি আঁকা, ছবি আঁকা, হাতের কাজ, এই বিষয়টা নিয়ে এইটা সিলেবাসটা একটু বড়। দেখো এই দেখো কলা এবং কর্মশিক্ষা অন্য সবগুলো বই থেকে কিছু কিছু পেজ নেওয়া হয়েছে, নিয়ে তারপরে এই কলা এবং কর্মশিক্ষা পরীক্ষাটা হবে। এবার দেখো কোন কোন বইয়ের কোন কোন পেজ সেটা তোমরা লিখে নাও। পাতাবাহার বইয়ের 50, 51, 60, 69, 87 পেজ। তারপরে দেখো বাটারফ্লাই যে বইটা ইংরেজি বই তার 61, 65, 66, 68, 69, 70, 73, 76, 81, 85, 99 এবং 100। তাহলে এতগুলো পেজ এখানে। উইংসের যে পার্ট 2 বইটা আছে সেই বইটার 75, 94, 95, 111 এবং 113। তাহলে এতগুলো পেজ তার পড়তে হবে, ঠিক আছে? সঙ্গে দেখো আমার গণিত 81 এবং 82। তারপরে দেখো সঙ্গে আরও আছে আমাদের পরিবেশ যে বইটা, ওই বইটা থেকে 71 পেজ, 74 পেজ, 75, 90, 92, 94, 104, 117। স্বাস্থ্য মানে স্বাস্থ্য যে বইটা ওই বইটা থেকে 31 পেজ এবং স্বাস্থ্য বইয়ের থেকে 31 পেজ। তাহলে এতগুলো কলা এবং কর্মশিক্ষা পরীক্ষাটা হবে এর থেকে, ঠিক আছে? আর দেখো জগৎবাড়ি বই 7 থেকে 13 পেজ পর্যন্ত, ঠিক আছে? এটা মিটে গেল শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা পরীক্ষার জন্য। এবার দেখো স্বাস্থ্য ও শারীরশিক্ষা যে পরীক্ষাটা হবে, স্বাস্থ্য এবং শারীরশিক্ষা, এখানে 31 থেকে 43 কার্ড নাম্বার 31 থেকে 43, 52 থেকে 54, 63 থেকে 71। কত নাম্বার কার্ড নাম্বার স্বাস্থ্য ও শারীরশিক্ষা পরীক্ষাটা 31 থেকে 43, 52 থেকে 54, 63 থেকে 71। এতগুলো কার্ড নাম্বার হবে স্বাস্থ্য ও শারীরশিক্ষা পরীক্ষার জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রত্যেকে কিন্তু খাতায় লিখে নেবে, না হলে মনে থাকবে না, হ্যাঁ? এবার দেখো চতুর্থ শ্রেণী ক্লাস 4-এ কী আছে পাতাবাহার যে বইটা 56 থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে। ইংরেজি বাটারফ্লাই বইটা 45 থেকে 85 পৃষ্ঠা পর্যন্ত হলো। এবার তারপরে দেখো আমার গণিত যে বইটা অঙ্ক বইটা, সেখানে এখানে হচ্ছে গিয়ে 108 থেকে 186 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে। আমাদের পরিবেশ যে বইটা 65 পেজ থেকে 117 পেজ, 162 এবং 163 পৃষ্ঠা, ঠিক আছে? তারপরে দেখো উইংস যে পার্ট 2 যে বইটা দেওয়া আছে সেই সম্পূর্ণ বইটাই পরীক্ষা হবে। জগৎবাড়ি 7 থেকে 13, ভাষাপাঠ যে বইটা 1 থেকে 47, 52 থেকে 59 এই পৃষ্ঠাগুলো। তারপরে দেখো স্বাস্থ্য ও শারীর শিক্ষা এই যে পরীক্ষাটা হবে, এখানে কার্ড নাম্বার দেওয়া আছে দেখো 38 থেকে 65, 77, 83, 84, 86। তাহলে 38 থেকে 65, 77, 83, 84 এবং 86 এই পেজগুলো স্বাস্থ্য ও শারীর শিক্ষার মধ্যে হবে। তারপরে দেখো এই কলা এবং কর্মশিক্ষা, এটা কি বললাম, সমস্ত বই থেকে বিভিন্ন পেজ নেওয়া হয়েছে, সেই পেজগুলো নিয়ে
এতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এখানে ওই পেজে বিভিন্ন ছবি আছে, তার থেকে ছবি আঁকা, হাতের কাজ এই সমস্ত হবে। এবার কোন কোন বই থেকে কোন কোন পেজ নেওয়া আছে সেটা তোমার জানতে হবে। তোমরা খাতায় এটা লিখে নাও। পাতাবাহার বাংলা বইটা 63 থেকে 65, 77, 79 থেকে 85, 89, 104, 105, 115, 120 এতগুলো পৃষ্ঠা। বাটারফ্লাই থেকে 55, 65, 66, 75 এবং 85 এই পেজগুলো ওখান থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো আমার গণিত যে বইটা আছে ওই বই থেকে 105, 106, 108, 109, 111, 113, 115, 116, 122, 156, 157, 163, 164 আমার গণিত থেকে এতগুলো পৃষ্ঠা। তারপরে দেখো আমাদের পরিবেশ শুধু 76, 116, 117, 162, 163। তারপরে দেখো স্বাস্থ্য যে বইটা আছে সেই বইটা থেকে 55, 56, 57, 58, 77, 83 এবং 84 এতগুলো পৃষ্ঠা। তাহলে এতগুলো পৃষ্ঠা তোমরা ভালো করে দেখবে এবং স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে, দেখবে স্যাররা বলে দেবে নিশ্চয়ই যে কোন কোন অ্যাক্টিভিটি তাদের করতে হবে এবং প্রশ্ন কিন্তু বোর্ডের প্রশ্ন। সুতরাং তোমরা প্রত্যেকটা বিষয় সিরিয়াসলি শুনবে, কারণ কেউ জানে না প্রশ্ন এবছর কেমন হবে। হ্যাঁ, তারপরে দেখো জগৎবাড়ি যে বইটা আছে 7 থেকে 13 পর্যন্ত, 7 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারলে। এবার দেখো ক্লাস 5-এর সিলেবাসটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। সেখানে দেখো কী লেখা আছে, পাতাবাহার যে বইটা এই বইটায় 40 থেকে 97 এবং 102, 40 থেকে 97 এবং 102 এই পৃষ্ঠাগুলো। বাটারফ্লাই 54 থেকে 104। আমার গণিত যে অঙ্ক বইটা আছে 108 থেকে 194। আমাদের পরিবেশ 120 থেকে 162। তোমরা ভিডিওটা পজ করবে, করে পেজ নাম্বারগুলো লিখে নেবে। হ্যাঁ, উইংস দেখো উইংস 71 থেকে 144। জগৎবাড়ি 7 থেকে 13 এতগুলো পৃষ্ঠা। ভাষাপাঠ আছে 41 থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত। এখানে কি আছে, ব্যঞ্জন সন্ধি আছে, লিঙ্গ এবং বচন এই সিলেবাসের মধ্যে দেওয়া আছে। আর স্বাস্থ্য ও শারীর শিক্ষা কার্ড নাম্বার 38 থেকে 66। বোঝা গেল? এবার দেখো ওই হাতের কাজ এবং ছবি আঁকা, সেই কলা এবং কর্মশিক্ষা তার যে সিলেবাসটা দেখে নাও। এখানে কি লেখা আছে, 40 পেজ। পাতাবাহার বই থেকে 40 পেজ, 49 থেকে 51, 53, 64, 67, 68, 69 থেকে 74, 48, 80, 81, 84, 90 এবং 102 এতগুলো পৃষ্ঠা থেকে পরীক্ষা হবে। বাটারফ্লাই 61, 63, 74, 75 থেকে 78, 83 এবং 91। তাহলে বাটারফ্লাইতে এই কটা পৃষ্ঠা আছে। আমার গণিত দেখো 141, 142, 145 এখানে এতগুলো পেজ। আমাদের পরিবেশ 133 এবং 143 এবং স্বাস্থ্য বই যে বইটা আছে তাতে 39 পৃষ্ঠা, 52, 54, 56, 57, 58, 59 এবং 60 থেকে 66। তাহলে এতগুলো পৃষ্ঠা ভালো করে দেখতে হবে। তার মধ্যে যে যে জিনিসগুলো আছে তার উপর নির্ভর করেই তোমাদের এই শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার প্রশ্ন তৈরি হবে। সঙ্গে জগৎবাড়ি 7 থেকে 13 এই এত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে পরীক্ষার সিলেবাসটা যে কোন কোন বিষয়ের নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হবে, বোর্ড প্রশ্ন তৈরি করবে। এখন দেখে নিই আমাদের পরীক্ষা কবে থেকে কবে হবে, এবং মনে রাখতে হবে সারা বাংলায় কিন্তু একই দিনে পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে দেখো রুটিনটা দেখো দেওয়া আছে। এখানে দেখো লেখা আছে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন। হ্যাঁ, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন 2025-এর রুটিন কী দেওয়া আছে দেখে নাও। এখানে দিন এবং তারিখ দেওয়া আছে। তোমরা ভিডিওটা পজ করে পুরো ভিডিওটা থামিয়ে পুরো রুটিনটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, তবু তোমাদের আমি একবার বলে দিই এখান থেকে শুরু থেকে। পরীক্ষা শুরু হচ্ছে 25/8/2025, মানে সোমবারে পরীক্ষা শুরু হচ্ছে। ওই দিন কাদের পরীক্ষা, 1 থেকে 5 পর্যন্ত। কি বিষয়, বাংলা। তাহলে সারা বাংলায় একই দিনে পরীক্ষা হবে।
1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকের বাংলা বিষয়, ঠিক আছে। পূর্ণমান কত? 30 নম্বরের পরীক্ষা হবে, 30 নম্বরের পরীক্ষা হবে, টোটালটাই থিওরি, মানে লিখিত পরীক্ষা হবে টোটালটাই। তারপরে দেখো 26 তারিখে হবে মঙ্গলবার ইংরেজি পরীক্ষা হবে। কোন কোন ক্লাস? 1 থেকে 5 পর্যন্ত ইংরেজি পরীক্ষা হবে, 30 নম্বর লিখিত পরীক্ষা। 27 তারিখ বুধবারে হবে কি 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক পরীক্ষা এবং 30 নম্বরে কিন্তু লিখিত। তারপরে দেখো 28 তারিখ বৃহস্পতিবার পরীক্ষা হবে 3, 4 এবং 5 আমাদের পরিবেশ, কারণ 1 এবং 2 এর পরীক্ষা থাকবে না ওই দিন আর, 30 নম্বরের লিখিত পরীক্ষা। তারপরে দেখো 29 তারিখ শুক্রবারে পরীক্ষা হবে 1 থেকে 5 পর্যন্ত, কি ওই দিন এই কলা এবং কর্মশিক্ষা, মানে কি আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, এই হাতের কাজ, ছবি আঁকা, এই সমস্ত পরীক্ষা হবে 29 তারিখ শুক্রবারে। এখানে দেখো কি আছে, এখানে থিওরি হবে 5 নম্বর এবং প্র্যাকটিক্যাল হবে 10 নম্বর। থিওরি 5, প্র্যাকটিক্যাল 10, তাহলে মোট কত নম্বর? 15 নম্বরের পরীক্ষা হবে, বোঝা গেল। 30 তারিখ শনিবার এই দিন পরীক্ষা হবে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত। কি পরীক্ষা হবে? হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মানে স্বাস্থ্য ও শারীর শিক্ষা। এখানেও কিন্তু একই রকম 15 নম্বরের পরীক্ষা হবে, থিওরি 5 এবং প্র্যাকটিক্যাল 10। তাহলে তোমরা রুটিনটা মোটামুটি দেখতে পারলে যে পরীক্ষা শুরু হচ্ছে সোমবারে এবং শনিবারে শেষ হচ্ছে। 30 নম্বরের পরীক্ষা হবে সমস্ত ক্লাসে, শুধুমাত্র এই শারীর শিক্ষা, কর্মশিক্ষা এবং স্বাস্থ্য বাদ দিয়ে। তোমরা রুটিনটা লিখে নেবে এবং তোমরা নতুন সিলেবাস অনুযায়ী পড়তে শুরু করো। এবং আমরা শুধু এখানে এই চ্যানেলে আমরা কিন্তু যেরকম কী ধরনের প্রশ্ন আসতে পারে তার বিভিন্ন স্যাম্পেল সেট দিচ্ছি, সঙ্গে বৃত্তি পরীক্ষা এবং ট্যালেন্ট টেস্টের যে ধরনের প্রশ্ন আসতে পারে তার আমরা স্যাম্পল কোশ্চেন দিচ্ছি। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে, তোমাদের নিশ্চয়ই উপকার হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে প্রত্যেকেই। জয় হিন্দ।